আমরা গিয়েছিলাম, আমাদের একটা কার্ডে কেরোসিন দেয় না, তার জন্য আমরা বলতে গিয়েছিলাম, সাথে প্রতিনিধিকেও নিয়ে গেছিলাম। তারপর ওখানে যে আমরা বলাবলি করি যে কেন দেওয়া হবে না, আমরা কন্ট্রোলে চাল গম পাচ্ছি, তো এখানে কেন তেল পাবো না। তখন ওরা আমরাকে হাতাপাই করে, আমাদের সঙ্গে প্রতিনিধি থাকে, তাকেও মারধর করে, চেন ছিঁড়াছিঁড়ি, তাকে মারধর করে গেট লাগিয়ে চাবি মেরে দেয়। চাবি মারার পর আমরাকেও মারধর করে ওই গেটের ভিতরে রেখে আমরা ওখান থেকে যেমন করে পাড়ার লোককে ডেকে আর করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি যান বাঁচিয়ে। কেন ওরা ওখানে মারার জন্যই আমরাকে চাবি লাগিয়ে হ্যারাসমেন্ট করছিল ওখানে প্রতিনিধিকে সাথে নিয়ে। তারা কি করছিল, কি দুর্নীতি করছিল? তারা দুর্নীতি কেরোসিন, মানে কেরোসিন দিচ্ছিল না, কতগুলো কাটে, আমাদেরই কাটে, অনেকগুলো কাটে, কেরোসিন দেয় না। প্রায় 6 মাস। আপনারা কোনো কিছু প্রতিবাদ করেন? আজকে গিয়েছিলাম প্রতিবাদ করতে, তার জন্য তো গেট লাগিয়ে মারধর করেছে। প্রতিনিধিকে সাথে নিয়ে গেছিলাম, তাকেও মারধর করে ফেলেছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এটা কঠোর শাস্তি হোক, যাতে আর কোনোদিন কোনো ডিলারম্যান করতে পারে না। তার জন্য। আমার নাম এসকে ইসমাইল। আমি যেতেই পারি মাল আনতে, আমি মাল আনতে যাওয়ার দরকার। ঘটেছিল একটা কার্ড নিয়ে, কার্ডটা 6 মাস পর্যন্ত মানে মাল দেয় না, এই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছিল। আরও আছে জানে না, কিন্তু আজকে এই ঘটনাটা ঘটেছিল, ওই কার্ডটি 6 মাস পর্যন্ত মালপত্র দেয় না। কেন যতদিন আপনাদের যেমন কার্ডে হিসেব করা আছে সেরকমভাবে কি দেওয়া হতো না মাল? সেটা কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছিল, ওই কেরাসিন 6 মাস পর্যন্ত দেয় না, ওটা বা চাল গম পাচ্ছি। আর আপনারা এখন কি চাইছেন তাহলে? আমরা একটা সমাধান চাচ্ছি। আর এটাও নাকি আমাদের কানে এলো, একটা সংবাদ প্রতিনিধির গায়ে নাকি হাতও দেওয়া হয়েছিল। তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা কি চাইছেন? আমরা এর পরিপ্রেক্ষিতে একটা এর মীমাংসা চাচ্ছি, শাস্তি চাচ্ছি। কারণ কি, যেখানে একটা সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করতে গেলে তার গায়ে হাত দেওয়া হচ্ছে, এবং যেখানে বেআইনিভাবে কিছু কাজকর্ম চলছে, তো সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? এখানে যেমন না বেআইনি কাজ হয়, এবং এই পরিপ্রেক্ষিতে যে সাংবাদিকের হাত তুলেছে, এই পরিপ্রেক্ষিতে তার শাস্তি চাই, এটাই। আর গোটা গ্রামের মানুষের এটাই আবেদন। আচ্ছা, আপনার নাম? তহিদুর রহমান। ঘটনাটা হয়েছিল, আমাকে ফোন করেছিল, এটা মানে আমার পাড়ার লোক হয়, তো গেছিলাম, বললো যে রেশনে মানে কাল থেকে রেশন দিচ্ছে, কিন্তু রেশনে কার্ডে মাল দিচ্ছে না, মানে কেরোসিন দিচ্ছে না, রেশন দেয় কিন্তু কেরোসিন দেয় না মাল। আমি বললো যে, আমাকে বললো তাহলে আপনি একজন সংবাদ প্রতিনিধি হিসাবে আমার সঙ্গে চলুন। যে আমি সেই কারণে যাওয়ায়, আমি যখন ওখানে যেয়ে বলি যে আমি একজন সংবাদ প্রতিনিধি, আমি সংবাদ প্রতিনিধি বলাতে ওরা আমাকে প্রথমত, আমি যখন ক্যামেরা করতে আমার ফোন ছুঁড়ে ফেলে এবং আমাকে হাতাহাতি করে, জামার কলার ধরে টানাটানি করে, জামার চেন টেন সব ছিঁড়ে দেয়, ফোন কাড়িয়ে ফোনটাকে করে দেয়। তো সেই কারণে আমি যখন বললাম, ওইটা বলার পর আমাকে ওরা মারামারি করে, ওদের যে তালা ছিল গেট বন্ধ করে আমাকে ওখানে আটকে রেখে দেওয়া হয়। আটকে রেখে দেওয়ার পর সেখানে অনেক কিছু মানে আমাকে চাতে হবে কথা বলে, এবং যাতে হবে টর্চার করে, আমাকে গায়ে হাত দেওয়া করে। সেই কারণে আমি বলেছিলাম। আচ্ছা, আপনি ওখানে কিসের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন? এই যে কেরোসিন নিয়ে যে দুর্নীতি চলছে সেই সংবাদ। এটা কি দীর্ঘদিন ধরে চলে আসছিল? হ্যাঁ, গত 6 মাস ধরে ওরা বলছে এটা নাকি চলে আছে, কিন্তু আর গত 6 মাস ধরে ওরা নাকি ডিলারশিপ। গ্রামবাসীরা কি অভিযোগ করছে? গ্রামবাসীদের অভিযোগ ওই যে কেরোসিন দেয় না, সেই জন্য, মানে কেরোসিন পাচ্ছি না কার্ডে, সেই জন্য। আপনার নাম? আমার নাম শেখ শামীম। কালকে ওরা কার্ড নিয়ে এসেছিল, যখন এসেছিল তখন আমি ছিলাম নাই, আমি নামাজ পড়তে গেছিলাম।
আমার নাতি ছিল, নাতি বলেছে যে এই কার্ডটা তোমরা নোটবুকটা কই, তো নোটবুকটা তখন ওরা সেই একটা রেশনের নোটবুক সেইটা দেখাইছে, বলছে না, রেশনের নোটবুক ওটাতে তেল দেওয়া হয় নাই, ওটা তোমরা নোটবুকটা নিয়ে আসবে। আচ্ছা, আজকে এখন ওরা এসেছে, বলছে যে আমাদের এই নোটবুকটা আজকেও সেই নোটবুকটাই নিয়ে এসছে, বলছে এইটাতে আপনাকে তেল দিতে হবে। তো সেইটা বলা হলো ঠিক আছে, তোমরা যখন এসেছো 2টো কার্ড নিয়ে এসছে আজকে, তো বললাম যে 2টো কার্ডের তেল আমি দিয়ে দিচ্ছি, তোমরা ঝামেলা করতে এসো না বাবা, কেননা আমি অসুস্থ মানুষ, আমি তোমরাকে যদি তোমরা কিছু বেশি তেল চাও তাও আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ঝামেলা করো না। দিয়ে ওরা বলছে কেন দেওয়া হবে না, কালকে কেন দেওয়া হয় নাই, হ্যাঁ কেন আমরা ফিরে যাব, এই নিয়ে তর্ক বিতর্ক। অভিযোগ যে দীর্ঘ 6 মাস ধরে না, 6 মাসের কথা বলা হয় নাই, 6 মাস কথা বলে নাই আমাকে, 6 মাসের কথা বলে নাই আমাকে কালকে, এবং কালকে 6 মাসের কথাও হয় নাই, আর আজকেও হয় নাই। আমাদের 3 মাস দিচ্ছে। হ্যাঁ, তেলটা তো আমরা 3 মাস হয়েছিল। আমার ছেলে এসে বললো যে এরকমভাবে তোমরা যদি জানতে চাও তো তোমরা চলো আমার সঙ্গে, চলো ইন্সপেক্টরকে দিয়ে আমি তোমাদের কথা বলাই দেবো, হ্যাঁ কথা বলাই দেবো। দিয়ে সেইটা এর সঙ্গে তর্ক বিতর্ক হতে হতে বলছে না আমরা ওখানে যাব কেন, দিয়ে এইসব বলতে বলছে আমি অমুকের লোক, মিডিয়ার লোক অমুক দেখ ফেলালি, ফোনটা বার করতে যাচ্ছিল, সেই অবসরে ফোনটা ওকে ধরতে গেল, সেইটা বললো আমার কলারে ধরতে, ও ছেলেটা কলারে ধরলো, আগে প্রথমে কলারে ধরলো, তখন বাধ্য ইয়ে করলো, বাস এইটুকুনি ঘটনা, ওইটুকু। আচ্ছা, তার মানে এইটা একটাই কথা বলা যেতে পারে যে এইটাতে কোনো কারচুপি বা কোনো ঘাপলা কোনো কিছু না 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 না। আচ্ছা, আপনার নাম? আমার নাম শামসুদ্দিন মিদ্দা। আচ্ছা, যখন আমি দেখলাম যে বাড়ির বাইরে বসছিলাম ঠেকে, যখন দেখলাম যে কিছু ছেলে আমার বাড়ি তেল নিতে এসে ঝামেলা চিৎকার চেঁচামেচি করছে আমার বাবার সাথে, যেখানে আমার 2টো ভাইপো আছে, তো আমি তখন ভেতরে ঢুকলাম, ঢোকার পরে কিছুক্ষণ সাইডে দাঁড়িয়ে ওদের বক্তব্যটা শুনলাম, যে শুনে গেস করার চেষ্টা করলাম যে কী সমস্যা, এবং বোঝার পর আমি যখন ওদের বললাম যে ভাই তোমরা কালকে তোমাদের একটু সমস্যা ডিসপিউট ছিল কার্ড নিয়ে, তো আজকে তোমরা এসছো, আজকে তোমাদের তো তেলটা দেওয়া হচ্ছে, কেউ তো বলছে না তোমাদের তেল দেওয়া হবে না, আর হাফ লিটার 1 লিটারের ব্যাপার সেটা এমন কিছু নয়। হ্যাঁ, আমার বাবা বলেছে দরকার হলে তুমি একটু বেশি নিয়ে যাও, তো তাতে কোনো সমস্যা নেই, তোমার যদি প্রয়োজন থাকে। তো তারপরেও যখন আমি বললাম যে তারপরেও তোমাদের যদি মনে কোনো সন্দেহ দানা বাঁধছে তাহলে তোমরা বলো, আমি দরকার হলে তোমাদের সাথে সাব ইন্সপেক্টর অফ ফুডের সাথে কথা বলাবো, তো তুমি যেতে পারো আমার সাথে, আমি দরকার হলে আমি নিয়ে যাবো, ঠিক আছে, নাহলে ফোনে কথা বলতে পারো। তখন একটি ছেলে যে নিজেকে রিপোর্টার বলে দাবি করছে, সে দৌড়ে আমার কাছে এলো, আমার বুকের কাছে এসে সে তারস্বরে বুক উঁচিয়ে সে বলছে পকেট থেকে কার্ড বার করে আমাকে দেখাচ্ছে এইভাবে যে দেখুন আপনি আমাকে চেনেন, আমি কে, সরি আপনি নয় তুমি আমাকে চেনো, হ্যাঁ তো আমি কে, আমি একজন রিপোর্টার, তুমি জানো আমি কী করতে পারি। আমি বললাম দেখো ভাই তুমি রিপোর্টার হতে পারো, কিন্তু এখানে রিপোর্টারের কোনো ভূমিকা নেই, তোমার তো সামান্য প্রবলেম ছিল, তো সেটা তো আমরা সলভ করে দিয়েছি, তো আমরা তো দিচ্ছি। তো তারপরেও ও বললো যে হ্যাঁ তারও স্যার বলছে কোথায় যেতে হবে, চলো যাবো আমরা কোথাও। আপনি দেখো এখানে কিন্তু এত উত্তপ্ত বাক্য বিনিময় করার কিছু নেই। তখন সেই সময়তে ও পকেট থেকে ফোন বার করে, সেই ছেলেটা যে নিজেকে রিপোর্টার বলে দাবি করছে, সে তারও স্বরে কথা বলতে বলতে ফোনটা বার করে সে আমার দিকে মুখের কাছে এইভাবে ক্যামেরাটা নিয়ে ফোনটা নিয়ে রেকর্ডিং করার চেষ্টা করছিল। তখন আমি হাত দিয়ে জাস্ট ওর ফোনটা সরানোর চেষ্টা করছি, সেই মুহূর্তে ও বাঁ হাত দিয়ে আমার কলারটা ধরে টানাঝাড়া করা শুরু করলো। আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন আমি বাঁ হাতটা বাড়িয়ে জাস্ট ওর কলারটা আমি ধরেছি, জাস্ট ওইটুকু। অনেকে ছিল তখন, আরও লোক দাঁড়িয়েছিল যারা টেনিতে এসেছিলো, তারা সবাই এলো, বাস ছেড়ে দিয়েছি, আর এছাড়া কিছু হয়নি। তারপর ওরা নানারকমভাবে আমাদের উপরে মিথ্যা নানারকমভাবে অভিযোগ করে আসছে, সঙ্গে সঙ্গে ফোন করে নিজের এলাকার লোককে সঙ্গে 5 মিনিটের মধ্যে নিয়ে এলো, আমার দরজা ধাক্কাধাক্কি করে ভাঙার উপক্রম করে দিচ্ছিল, পাঁচির টমকে বাড়ি ঢোকার চেষ্টা করছিল। তারা সেটা সবাই দেখেছে, যারা প্রত্যক্ষদর্শী আছে তারা সবাই সেটা দেখেছে যে ওরা এখানে এসে কীভাবে কীরকম গুন্ডামি করার চেষ্টা করেছে। হ্যাঁ, একদম মিথ্যা, একদম মিথ্যা, একদম মিথ্যা। প্রথমত আমরা 6 মাস তেল দিচ্ছি না, না প্রথমত আমরা 6 মাস তেল দিচ্ছি, একদম ভিত্তিহীন সর্বৈব মিথ্যা কথা। আমরা 6 মাস তো তেল দিচ্ছি না। আর
আমি যেটা আর যাদের তেল বলে দাবি করছে তাদের লাইসেন্স, তাদের তেলটা আমাদের নয়, আমরা অস্থায়ীভাবে তেল দিচ্ছি। যেদিন ইন্সপেক্টর বলবে যে আপনাকে দিতে হবে না, আমরা অন্য লাইসেন্স দিয়ে দিচ্ছি অন্য কাউকে, সেদিন আমরা তেলটা ওদেরকে নিয়ে নেবে, যেদিন ইচ্ছা নিয়ে নেবে। আর আমরা বরাবরই বলে আসছি স্যার আমরা তেল নিতে চাই না, আমার বাবা অসুস্থ মানুষ, বাড়িতে কেউ নেই, আমরা সবাই সার্ভিস করে, দাদারাও বাইরে থাকে, আমরা এই হেডেক নিতে পারবো না। কিন্তু ওনার কথা আমরা ফেলতে পারিনি। ওনাকে সম্মান, ইন্সপেক্টরকে সম্মান জানানোর জন্য আমরা জাস্ট তেলটা কয়েক মাসের জন্য রেখেছি। সেটা আমাদের বিগত 3 থেকে 4 মাস হবে, তার বেশি নয়। যেটা 6 মাস বলে ওরা বলছে সেটা একদম মিথ্যে কথা। আর চেন টেনের তো কোনো ব্যাপারই নেই এখানে, কোনো মারপিট ফারপিট কিছু হয়নি। আমার কলার ধরেছিল, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য জাস্ট আমি নিজেকে আমার নাম বক্তিয়ার মিদ্দা। আমি থাকি না